খুবই স্পেশাল একটা খাবার বানিয়েছিলাম আজকে, যেটা খেতে দুর্দান্ত লাগে এবং বাড়িতেই থাকে সব উপকরণগুলো। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো এই যে ডিম নিয়ে নিলাম, এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে ভালোভাবে হার্ড বয়েল করে নিয়েছি। আজকে আমি কি রান্না করছি সেটাই তো এখনও তোমাদের বলা হয়নি। আজকে আমি বানাচ্ছিলাম ডিমের কোরমা, যেটা খেতে দুর্দান্ত লাগে এবং আমি যতবারই বানিয়েছি ততবারই এটার মনে হয় আমি এত ভালো লেগেছে কি তোমাদের বলে বোঝাতে পারবো না, এবং বাড়ির প্রত্যেকেরই ভীষণ ভালো লেগেছে। তো কি আমরা যারা বাড়িতে রান্না করি তাদের কিন্তু মাথায় খুব চিন্তা থাকে যে কী রান্না করব, কী রান্না করলে প্রত্যেকের ভালো লাগবে, কারণ রান্নার ডিপার্টমেন্ট তো 2-1জনেরই থাকে আর খাওয়ার ডিপার্টমেন্ট তো প্রত্যেকেরই থাকে। তো সেই কথাটা ওই দুজনকে বা একজনকেই চিন্তা করতে হয় যে কী রান্না করলে প্রত্যেকের ভালো লাগবে। তো সেই ভাবনা চিন্তা করেই আমার এই রান্নাটা আর কি করা। প্রত্যেকদিন না ডিমের ওই মশলা দিয়ে ঝোল বলো, ডিমের পাতলা ঝোল আর ভালোই লাগে না খেতে। তো মাঝে মধ্যে একটু ডিমেরও একটু অন্যরকম রান্নাবান্না করলে, ঘরে তো ডিম প্রত্যেকের সবসময়ই থাকে আর এই মশলাগুলোও থাকে, তো ডিমের এই রান্নাটা যখন তখন করাই যায় এবং খুবই সুস্বাদু হয় খেতে। আর যে বাদামটা আমি ভিজিয়ে রাখলাম ওটা কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস বলতে পারো। একটু কাজু বাদাম, একটু কিশমিশ আর একটু কাঁচা লঙ্কা, ওটাকে আমি ভালোভাবে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একটা স্মুথ পেস্ট আসে। একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম গোটা জিরে। ডিমটাকে কিন্তু খুবই সামান্য ভাজতে হবে, একটু এদিক ওদিক 1 মিনিট মতন নেড়ে নিলেই ব্যাস এনাফ। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা, এখানে মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ ছিল, পেঁয়াজটাকে ফাইন পেস্ট করে নিয়েছি। ব্যাস এবার তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু গ্রেভিটা একদমই ঠিকঠাক আসবে না। ব্যাস পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম, তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে ওই 2 ইঞ্চি মতন আদা ছিল আর 7-8 কোয়া মতন রসুন ছিল, সেটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ব্যাস পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নেব। এইবার দিয়ে দিলাম যে বাদামের পেস্টটা আমি করে রেখেছিলাম, বাদাম কিশমিশের সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এই মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, খুব একটা বেশি না, একদমই সামান্য বলতে পারো, ওই মশলাটা ভালোভাবে মেশানোর জন্য আর কি। জল দিয়ে লো ফ্লেমে মশলাগুলোকে ভালোভাবে কষাতে থাকবো। এই রান্নাটা কিন্তু খুব হাই ফ্লেমে কিন্তু একদমই করলে হবে না, জানো তো, তাহলে যে মশলার থেকে যে এক্সট্রা অয়েলটা বেরোয় না, ওটার একদমই বেরোবে না। একদম লো ফ্লেমে আমি মশলাটাকে কষতে দিয়েছিলাম। দেখো কি সুন্দর তেল বেরিয়েছে ওপরে না, আর মশলাটাও বেশ সুন্দর একটা থিকনেস চলে এসছে। মশলাটাকে আবার একটু ভালোভাবে হালকা হাতে আর কি সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছ রঙটা কতটা ভালো এসছে, আমার কিন্তু ভীষণ দেখে লোভ হচ্ছিলো। তো ব্যাস তারপরে আবার দিয়ে দিলাম ডিমগুলো, যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম। ডিমগুলো কিন্তু আমি একদমই হলুদ দিইনি, সামান্য একটু নুন দিয়েই ভেজে নিয়েছি। ডিমগুলোর সাথে মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস তারপরে দিয়ে দেবো রেগুলার যে আমরা মশলাগুলো বাড়িতে ইউজ করি সেই মশলাগুলোই এখানে দেবো। দিয়ে দেবো একটু সামান্য নুন, আমি যেহেতু আগে একদমই নুন ব্যবহার করিনি, এখন একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো বা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে মশলার সাথে আবারও ডিমটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে আর এক্সট্রা জল আর কি দেওয়ার কোনো দরকার নেই। আমি ওইদিকে না 1 কাপ মতন জল আর 1 কাপ মতন দুধটাকে আমি ফুটিয়ে রেখেছি, ভালোভাবে আর কি ফুটিয়ে নিয়েছি, বেশ একটা থিকনেসটা ঠিকঠাক এসে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে দুধটাকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে দুধটা দিলেই কিন্তু দুধটা একদম কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দুধটাকে এবার দিয়ে আমি এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। এটাকে ওই 5-7 মিনিট মতন ফুটতে দেবো, একটু বেশ ঝোলটা কমে আসবে তখনই আর বাকি জিনিসগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছি কি সুন্দর দেখতে লাগছে না, একদম হোয়াইট কোরমা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এরকম চিকেনেরও ভালো লাগে, পনিরেরও ভালো লাগে, ডিমেরও ভালো লাগে। তোমরা যে কোনো জিনিস দিয়ে বানাতে পারো, চিকেন দিয়েও বানাতে পারো, ডিম দিয়েও বানাতে পারো বা পনির দিয়েও বানাতে পারো। পনিরের কোরমাও খেতে ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছ ওপর দিয়ে কত সুন্দর তেল বেরিয়েছে আর রঙটা কি সুন্দর এসে গেছে, বেশ একটা ক্রিমি টেক্সচারও এসে গেছে। ব্যাস এইবারে হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেরেস্তা। এই তোমাদের ঘরে যদি পেঁয়াজের বেরেস্তা করা না থাকে তাহলে তোমরা একটা পেঁয়াজ ভেজে বেরেস্তাটা করে নিও, কারণ পেঁয়াজের বেরেস্তা না দিলে না সেই কোরমার সেই ফ্লেভার বলো টেস্ট বলো সেটা না আসে না, আর লুকও দেখতেও আর কি সেরকম লাগে না। ব্যাস পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর তোমরা চাইলে এই পুরো রান্নাটা ঘিও করতে পারো, কারণ কোরমা নর্মালি ঘি দিয়েই হয়, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম সেহেতু ঘিটা আমি একটু অ্যাভয়েড করলাম। এখানে ঘিটা একদম নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব।
ঘিটা দিয়ে দিলাম, দেখতেই পেলে হাফ চামচ মতন ঘি দিয়েছি, বেশি পরিমাণে একদমই না। ব্যাস এবার আবার একটু নেড়ে চেড়ে নেব, কারণ ঘিটা একদম পুরো সবটা ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমার ডিমের কোরমা। এটা গরম ভাতের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে, পোলাওর সঙ্গে বা রুটি পরোটা যাই হোক না কেন, প্রত্যেকটা জিনিসের সঙ্গে এত ভালো যায়, এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমার ডিমের কোরমাতে কমপ্লিট। তোমরাও অবশ্যই চটপট করে বানিয়ে ফেলো এরকম ডিমের কোরমা। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না।